হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি আজারা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাই। তো এখন আমার চান টান হয়ে গেছে, দেখে মনে হচ্ছে তো ফ্রেশ ফ্রেশ লাগছে। আর একটু কাপড়গুলো মানে ভিজা কাপড়গুলো মেলেছিলাম, তো যেগুলো সিঁড়ির ওপর শুকনো ছিল কাপড়গুলো, তো ওইগুলো নামিয়ে নিয়ে আসলাম। আর শুধু এই প্যান্টটা ভিজে আছে আর আমার মেয়ের টাওয়ালটা ভিজে, ওগুলো এখানে মেলে দিলাম। আর বাদবাকি সব গুছিয়ে রেখে দিলাম। আর হচ্ছে আমি ওখানে ভাত করে নিয়েছি। আর এতক্ষণ জানো তো বসেছিলাম, বসে বসে এই যে দেখো টিভিতে গান শুনছি। কাজ অনেকক্ষণ হয়ে গেছে, আমি প্রায় 1 ঘন্টা ধরে বসেই আছি। তো তারপরে ভাবলাম এখন তো কোনো কাজ নেই, তো তার জন্য ব্লগটা করছিলাম না জানো তো। ফের ভাবলাম না করি, বসে বসে করেই নিই, একটু নিজেকে ইন্ট্রোডিউস করে দিই, তারপরে কি কাজ কি রান্না করবো না করবো পরে শেয়ার করব। তো এখন বাজে 11:30, আর আমার 10:30টার দিকে আমার চান হয়ে গেছে। এই মেয়ে স্কুলে গেলে আমি বললাম না, আমি একদম ফাস্ট ফরওয়ার্ড, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমার। আর যখন ছুটি থাকে তখন ওই ঘুমিয়েই আমার দিনটা কেটে যায়। তাই একটু ভাবি রিল্যাক্স হয়ে একটু ঘুমিয়ে নিই, পরে কাজ হবে। তো যাই হোক, এখন তো কাজবাজ হয়ে গেছে, সব থেকে বড় কথা এটাই, তাই না? তো এখন রান্না করব না, এখন বসে আছি। এতক্ষণ মানে রান্না করার জিনিস থাকলে এতক্ষণ করেই নিতাম জানো তো, কিন্তু আমার বরকে বললাম যে আজকে হচ্ছে উল্টো রথ। হ্যাঁ, আজকে উল্টো রথ আছে। তো আজকে 9 দিন হয়ে গেল, তো 9 দিনের মাথায় তো থাকে। তো এবার আমার বরকে বললাম যে কিছু মাছ এনে দাও, মাছ খাওয়াটা তো না। তো বলছি কি আজকে উল্টো রথ, তুই মাছ খাবি কেন? তাই বলছি না, তো ঠিক আছে, আমি আমার কিছু যায় আসে না, আমি নিরামিষও খেতে পারবো। তাই বলছি ঠিক আছে, ডিমও ভাজবো না। তো বলছে কেন, মাছ আর মাংস খেতে নেই, ডিম খেতে আছে। আচ্ছা, মাছটা ভালো হয় না ডিমটা ভালো হয়? তো তারপরে বললাম, তো বললো ঠিক আছে আমি যাই মেয়েকে আনতে, তখন এনে দেবো। আর আমি বলেছিলাম ফুলমালা আনতে যাবো, আমাকে নিয়ে চলো, বলছে না আমি বিকেলবেলায় এনে দেবো। তাই বললাম ভালোই হয়েছে। আমি যার জন্য আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করেছিলাম, যে মানে যেতে হবে। আর যদি যেতাম তো একটু মেয়ের স্কুলটা তোমাদেরকে দেখাতে পারতাম, নিয়েই গেল না। কি বলবো, ঠিক আছে ছাড়ো, কোনোদিন গেলে আমি অবশ্যই দেখাবো আমার মেয়ের পুরো। তো নিয়ে তো গেল না, তো তার জন্য বসে আছি। এবার দেখি কখন এনে দেয়। মেয়ের তো এখনও ছুটি হওয়ার টাইম হয়নি, ওর 11:50-এ ছুটি হয়। 11:50-এ যাবে এখান থেকে, গাড়ি থেকে যেতে তো 5 মিনিট লাগে, বেশি লাগে না। তো যাবে, তারপর নিয়ে আসবে। তো দেখি কি মাছ আনে, কি নিয়ে আসে জানি না। আর যা নিয়ে আসবে ওটাই রান্না করতে হবে, আমাকে তো নিয়ে গেল না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন বক কী করবো বলো, সবসময় আমার ফেসটাই তোমরা কি দেখবে। তো চলো, কী রান্না করবো কী করবো না সব শেয়ার করবো। আর তো দোকানে গেছিলাম, বুঝে পারছিলাম না কি খাবো। তো এই যে দুধ আর ওই যে মেরি বিস্কুট নিয়ে এসেছি। তো দুধটা গরম করে না মেরি বিস্কুটটা ওর ভেতরে দিয়ে দিয়েছি জানো তো, পুরো গলে গেছে, এরকম খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে কালকেকার চিকেন গরম করছি। হচ্ছে আমার বর কি মাছ এনেছে দাঁড়াও দেখাচ্ছি, কেন আমি চিকেনটা গরম করছি। আমার বর এনেছে হচ্ছে লোটে মাছ। এবার লোটে মাছটা আমার দেওর খায় না, তো আমার বর এনেছে হচ্ছে লোটে মাছ, তো আমার দেওর খায় না। তো এবার কালকেকার চিকেন আছে, এমনিও বলছিল আমাকে চিকেনই দিয়ে দিলে হয়ে যাবে। তো তারপরে গরম করে দিলাম চিকেনটা। আর ও লোটে মাছটা খায় না, তো ওর জন্য চিকেনটা গরম করলাম। আর এখন লোটে মাছ করব তরকারি। আমি তো জানতাম না কি আনবে না আনবে, তো যা এনেছে তা আরও আমার ডাবল খাটনি বাড়িয়েছে। আমি তো ভাবছিলাম যদি চিকেনটা খারাপ হয়ে যেত তাহলে এখন ডিম রান্না করতে হতো না। তো ও তো একদমই লোটে মাছ একদম ছোবেই না। তো রান্নার রেসিপি দেখাবো। অনেকক্ষণ পরে বসলাম না তো, তখন বললাম না যাচ্ছি, আর গেলাম না, বসেই ছিলাম। তারপরে ওই যে দেখো আমার মেয়ে কোন দিকে ঢুকে আছে, ওই যে পা দেখা যাচ্ছে শুধু, ওই পাশটা শুয়ে আছে, হচ্ছে টিভি দেখছে। তো এবার অনেকক্ষণই বসেছিলাম, মেয়ে আসলো, তারপরে আমি গেলাম হচ্ছে দোকানে। তো আবার বললো আইসক্রিম এনে দাও, আবার আইসক্রিম এনে আবার মানে দুবার আমি দোকানে দৌড়েছি জানো তো।
তারপরে এসে দুধ টুধ গরম করলাম, দিয়ে এখন এই খাবো একটু, তারপরে তরকারিটা করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো রান্না বান্না শেষ করে আবার চলে আসলাম। দেখো আমার তরকারির কালার কিরকম হয়েছে আমার তরকারিটা। আর এখানে ওই যে আমার বরের ভাত বেড়ে দিয়েছি, এখানে ওর বন্ধুর ভাত বেড়ে দিয়েছি দুজনার। আর আমি এখন খাবো না, কেন একটু আগেই তো মানে দুধ বিস্কুটটা খেলাম, তো একটু পরে খাবো আমি। তো ওদের ভাত বেড়ে দিয়েছি আর এই যে তরকারি বেড়ে দিচ্ছি। লোটে মাছটা তো আর ভাজার তো ঝামেলাটা নেই, তাই তাড়াতাড়ি হয়ে যায়, শুধু আলুটাই যা কষাতে হয়। একদম ঝোল ঝোল করে দিয়েছি, এটা শুকনো শুকনো করি, কিন্তু খাবে না আমার বর শুকনো ঝোল ঝোল। তো ওই যে ওপরে আমার বর খাচ্ছে, নিচনে ওর বন্ধুটা খাচ্ছে। আর এখানে দেখো আবার সন্ধেবেলা চলে আসলাম তোমাদের সামনে। তো উল্টো রথ আছে বলে সোনালির মা সাজিয়ে দিল এসে, আমি তো এখন ছুতে পারছি না। আর এখানে দেখো আমার মেয়ের বন্ধুরা সাজুগুজু করছে, তাই আমি দেখাচ্ছি। আর এই যে এখানে রথ নিয়ে বেরিয়ে পেরেছি, কেন প্রদীপ টদীপ জ্বালিয়ে নেওয়ার পর রাখতে নেই নাকি আর। তো এবার বার করে নিচ্ছি এখানে নিয়ে যাব বলে। ওই যে সোনালির মা বার করছে, আমি তো না ধরতে পারছি না কিছু করতে পারছি, আমার তো কি বলবো। তো চলো দেখতেই থাকো। আচ্ছা এই দাঁড়া, দুধটা টানেই নেই ঠিক করে। ও একজন বলবে কি জানি আমি। তো এখানে ওদের রথ টানিয়ে দিয়েছি, বেশি দূর নিয়ে যায়নি, কেন আমি তো ধরতে পারছি না। আর সোনালির মা ওখান থেকে রথ দিয়ে আবার ও ঘরে চলে গেছিলো। এবার একা আমি এদের মধ্যে পাগল হয়ে যাচ্ছিলাম, জানো তো। তো তারপরে বেশি টানাইনি আমি, তার মধ্যে শরীরটা এরকম হয়ে আছে, আমি ধরতে পারবো না। আমি বললাম চল অল্প একটু টেনে বাড়ি চল। তো নিয়ে আসলাম এখানে সোনালিদের ঘরে। ওর মা বরণ করে নিচ্ছে, এই যে ঢোকাবে বলে। তো আমার ঘরে তো সেরকম জায়গা নেই এখন রাখার মতো, আমি বললাম তোমাদের ঘরেই রাখো। তো তার জন্য টেনে নিয়ে ওদের ঘরেই দিয়ে দিয়েছি রাখার জন্য। তো এখানে এই যে রথটা ভেতরে নিয়ে চলে গেল সোনালির মা, আর আমি আর ভেতরে গেলাম না, আমি বাইরেই গাড়িতে বসেছিলাম। তারপরে তো রথ আজকে শেষ হয়ে গেল, তারপরে আমি ঘরে আসলাম, এসে রান্না বান্না করলাম। তখন আর কোনো ভিডিও করিনি, রান্না বান্না করে খেতে দিয়ে দিলাম। ওই যে আমার বরকে খেতে দিলাম, আমিও নিয়ে নিয়েছি খাবার। তো খেয়ে দিয়ে নিয়ে শুতে চলে এসেছি। এবার এখন না আমি ভিডিও এন্ড করছিলাম, তো আমি রিয়েল ভয়েসেই বলছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমি বলছি, কিন্তু জানি না কেন মানে একটা আজবই মানে সাউন্ডটা আসছে আমার ভয়েসের মধ্যে, কেন জানি না, বুঝতে পারছি না। তো এখানে আমার মেয়ে বলছিল আমাকে একটু দেখাও। তো চলো যাই হোক, জানি না, রিয়েল ভয়েসটা কেটে তার জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো